নন পজিশনাল সংখ্যা কোনটি? আমরা জানি সংখ্যা পদ্ধতি ২ প্রকার। একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। আমরা কিন্তু পজিশনাল যদি বলি, পজিশনাল নাম্বার সিস্টেম যার পজিশনের উপর ডিপেন্ড করে মান চেঞ্জ হয়, ভ্যালু চেঞ্জ হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সাপোজ আমাদের এখানে 5 এর কিন্তু পজিশন আছে, একটা ভ্যালু রয়েছে, তাই না? তাহলে এটা পজিশনাল নাম্বার সিস্টেম। 101 দেখো 101 আমি যদি এটাকে 110 লিখি, আমি এটাকে 011 লিখি, ভালো করে দেখো আমার কিন্তু সবগুলো অঙ্কই এখানে এক্সিস্ট, বাট পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো 101 মানে কি 101, আবার 110 মানে 110, 011 মানে হচ্ছে 11। আমি যদি সিম্পলি চিন্তা করি তাহলে এটার পজিশন রয়েছে, পজিশনের উপর ডিপেন্ড করে ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা পজিশনাল নাম্বার। এখানে এ দ্বারা আমরা বোঝাচ্ছি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের নাম্বারও আমরা পজিশনাল নাম্বার। তাহলে আমার পজিশনাল নাম্বার আসলে কয়টা? ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল। তাহলে এই 4টা। আর এই যে ভি লেখা আছে এটাকে বলা হচ্ছে রোমান নাম্বার। রোমান নাম্বারে কিন্তু পজিশনাল নাম্বার না, এটা নন পজিশনাল। কেন বলো তো ভাইয়া? আমরা দেখো ভি মানে 5, ভির আগে 1 দিলে আমরা কি জানি? 5 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 4 আমরা বুঝি। ভির পরে 1 মানে তাহলে 5 এর সাথে 1 যোগ করে 6 হয়। তার মানে দেখো এটার পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না। দেখো আরো যদি আমরা বলি ভি ভি 1, দেখো এই ভি মানে কিন্তু 5, 1 মানে কিন্তু 1, তাহলে ভি আর 1 মিলে এরা যোগ করে বলতেছে 6। ওকে, তাহলে পজিশনের উপর ডিপেন্ড করে নাম্বার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা যদি পাশাপাশি 5 আর 1 লিখতাম আমরা কিন্তু 6 বলতাম না, আমরা বলতাম 51। ওকে, তাহলে রোমান নাম্বার, ট্যালি নাম্বার, হ্যাঁ, এগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি।